আমার ডাইন সাইডের বুকে আজকে প্রচণ্ড ব্যথা করতেছে, ব্যথায় মনে করেন শ্বাস টেনে উঠাইতে পারতেছি না। সেই জন্য সেভাবে আজকে ভিডিও বানাইতেছি না। তারপরে তো মানুষের কাজ তো আমার করতেই হবে, তাই না? যেগুলো খেয়ে খেয়ে রাখছে, এখন এগুলো উঠামো, যে বাড়িঘর ঝাড়ু দিতেছি। তো আমার একটা ছেলে, বুঝতে পারছেন, একটা ছেলে মাত্র, আমার কোনো মেয়ে নাই আর কোনো ছেলে নাই। তো আমার ছেলেটা এখন অন্য মানুষের দখলে আছে আর কি, বোলার একটি মেয়ের দখলে আছে। এই মেয়েটা আমার সঙ্গে আমার ছেলেকে কথা বলতে দেয় না, তারপরে ওর দাদির কাছে যেতে দেয় না, ওর দাদির কাছে যেতে দেয় না। মানে যারা বড় করেছে, আমিও আমার ছেলেকে বড় করি নাই, যেটা সত্য কথা। আমার ছেলেটা ওর দাদি আর কি ওরে মানুষ করছে। তো আমার বউকে আজকে প্রচণ্ড ব্যথা করতেছে, আমি কথা বলতে পারতেছি না, ঘর দুয়ার ঝাড়ু দিতেছি। আর এগুলো এখন উঠায় নিব, এগুলো উঠায় নিয়ে রান্নাঘরে নিয়ে যাবো আর কি। রান্না বান্না শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, প্রবাসী রিনা। আমার ভিডিওটা যেখান থেকে ক্লিক করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক কমেন্টস করে দিবেন। আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্টস না করেন, আমার ভিডিও বানাইতে ভালো লাগে না, সত্যি কথা। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা এক বিন্দু ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, একটি কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ যে সকল ভাই বোন আমাকে সাপোর্ট করছেন। তো আজকে সৌদি আরবে চাঁদ রাত, আমার নিজের বুকের সন্তানটাকে অনেক বেশি মিস করতেছি। যেহেতু একজন মা, আমি তাকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছিলাম, পৃথিবীর আলো দেখাইছিলাম। তো আমার সেই ছেলেটার সঙ্গে আমি কথা বলতে পারি না। ভোলার একটি মেয়েকে বিয়ে করেছে আমার ছেলে ভালোবাসা। তো সেই মেয়েটা আসলে ও কারোর সঙ্গে কথা বলতে দেয় না, ওর দাদির সঙ্গে বলেন, আমার সঙ্গে বলেন। এখন অনেকে বলবেন আপনার ছেলে ভালো, দুনিয়ার জগৎ ভালো, এটাও ঠিক। আমার ছেলে ঠিক, দুনিয়া সব ঠিক, এটা সত্য কথা। তবে কিছু কিছু সময় আজকালকার দিনের ছোট বাচ্চা মানুষ, ওরা আসলে আবেগে বিশ্বাসী, রিয়েল ভালোবাসায় বিশ্বাসী না, ঠিক আছে? একজন বাবা মায়ের ভালোবাসা যে সত্যিকারই হতে পারে সেটা ওরা অনুভব করে না। ছোট বাচ্চারা যেটা করে আর কি, অল্প বয়স হয়ে থাকলে, জ্ঞান কম থাকলে এই সকল মানুষ এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, আমি এই বাসা বাড়িতে কাজ করে আমার ছেলের কিছু কিছু স্বপ্ন পূরণ করেছি। ছেলেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছিলাম, নিজে পোশাক না কিনে ছেলেকে পোশাক দিয়েছিলাম, নিজে দামি ফোন হাতে না রেখে ছেলেকে ফোন দিয়েছিলাম। এই বাসায় কাজ করেও আমি আমার ছেলেকে 80 থেকে 90 হাজার টাকা দামের ফোন আমার ছেলের হাতে আমি দিয়েছি। এখন অনেকে আবার বলবেন যে বাসায় কাজ করে এত ফুটাঙ্গিরি দেখানোর কী দরকার ছিল? একটা ছেলে বলে কথা, একটা সন্তান। আর আমার পরিবারের ভিতরে আমার ছেলেটাই সবার বড় ছিল, অর্থাৎ আমার ভাই বলেন, বোন বলেন, আমার আত্মীয় স্বজনের ভিতরে চাচাতো বোন বলেন, সবার, মানে আমার প্রথম একটা ছেলে হয়েছে, তারপরে আমার ভাইদের সবারই ছেলে সন্তান হয়েছে, পরে হয়েছে, অর্থাৎ প্রত্যেকের ঘরে একটা করে মেয়ে হয়েছে, তারপরে একটা ছেলে হয়েছে। তো আমাদের বাংলাদেশের কালচার বলেন, পৃথিবীর সমাজ বলেন, একটা ছেলেকে যতটুকু ভালোবাসে একটা মেয়েকে ততটুকু ভালোবাসে না, যেটা সত্য কথা। তো একটা মেয়েকে সবাই অবহেলা করে, কিন্তু একটা মেয়েই আসলে সঠিক মতো বাবা মাকে দেখে, সত্যি কথা যেটা। একটা মেয়ে, এখন আবার অনেকে এই কথায় পেঁচ ধরতে পারেন যে আপনারা মেয়েরা এত ভালো হইলে শ্বশুর শাশুড়িকে দেখেন না। তো আমি ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। আমার সন্তানটাকে অনেক বেশি মিস করতেছি। এটা আমার গরুটা বিক্রি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 94,000 টাকা বিক্রি করছে আমি যতটুকু শুনেছি। তো দামটা লিগেল পেয়েছি কিনা জানাবেন। আমার গরুটা কিনা ছিল 50,000 1500 টাকায়, মানে কিনা খরচ, তারপরে গাড়ি ভাড়া তো আছেই আরও 2,000 টাকা, সেটা বাদ। তো এই দুম্বাটা আর কিছুক্ষণ পরেই তো কুরবানি দেওয়া হবে, অর্থাৎ আর কয়েক ঘন্টা পর রাত পোয়াইলে এটাকে কুরবানি দেওয়া হবে। তো সবাই দোয়া করবেন সহি সালামে যেন এই দুম্বাটাকেও কুরবানি দেওয়া হয় আর কি। যদিও এটা আমার নিজের না, পরের। তারপরও আমি যেহেতু এখানে আছি, এই কুরবানির মাংস অর্থাৎ আমার পেটে কিছুটা হইলেও যাবে, সেই জায়গার থেকে দোয়া করছি কুরবানিটা যেন তাদের সহি সালামে হয়। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।